আজকে আমরা কথা বলবো প্রিন্স মামুনকে নিয়ে, যাকে পুলিশ ধরে নিছে। তো কেন ধরলো, কি বিষয়ে ধরলো, সেই বিষয়ে আজকে কথা বলবো। তো মামুনের নামে প্রথম একটা মামলা ছিল, তার জামিন হয়ে গেছে। জামিন হওয়ার পরে লাইলা কি করছে, তাকে একটা ধর্ষণ মামলা দিছে। তো কেন ধর্ষণ মামলা দিল সে বিষয়ে কথা বলবো, বুঝতে পারছেন? তো ধর্ষণ মামলা দিল, মামুন নাকি তাকে জোর করে বা ধর্ষণ করছে। জোর করে কি কাউকে ধর্ষণ করা যায়? আপনাদেরকে বলি, যদি আপনাকে ধর্ষণ করে থাকে তাহলে আপনার সঙ্গ নিয়ে ধর্ষণ করছে, তাহলে কেন আপনি মামুনকে ধর্ষণ মামলা দিলেন? আমরা দেশের মানুষ কি কিছু বুঝি না? আমরা সবই বুঝি। যখন মামুন আপনার থেকে আলাদা হয়ে গেল তখনই আপনি ধর্ষণ মামলা দিলেন। শুনেন, দেশের মানুষ সবই বুঝে, কিছু যে বাদ নাই যে বোঝে না। তাকে জামিনের ব্যবস্থা করে দেন, না হলে দেশের মানুষ কিন্তু চুপ করে থাকবে না। দেশের মানুষ তার প্রতিবাদ করবে। তাকে কেন জোর করে পুলিশে ধরাই দেওয়া হলো? কেন তাকে ধর্ষণ মামলা দেওয়া হলো? মামুন তো ইচ্ছা করে ধর্ষণ করে নাই, জোর করে ধর্ষণ করে নাই। তাহলে কেন তাকে ধর্ষণ মামলা দেওয়া হলো সেই বিষয়ে আমি জানতে চাই। কেন তাকে ধর্ষণ মামলা দেওয়া হলো? সে কি জোর করে ধর্ষণ করছে? সে জোর করে ধর্ষণ করে নাই। তাহলে কেন তাকে পুলিশ ধরে নিল? সেই ব্যাপারে তদন্ত না করে কেন পুলিশ তাকে ধরলো? আমি জানতে চাই যে পুলিশ তাকে এইটা নিয়ে তদন্ত করুক। পুলিশ জানুক যে সত্যিকারের ঘটনা কি, কে দোষী, তারপরে গ্রেপ্তার করতে না, তা তদন্ত না করে তাকে পুলিশ হঠাৎ করে ধরে নিয়ে ফেললো। তো ভালো হবে এটাই, মামুনকে ছেড়ে দেন আর সব কিছু তদন্ত করে দেখেন। বুঝতে পারছেন?